বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। রবিবার গভীর রাতে মোংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমার কাছে মাছ ধরতে দেখে এবং তাদের ধাওয়া করে আটক করে নৌবাহিনী। ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় ট্রলার এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী ৩৮, যেগুলি কাকদ্বীপ থেকে কিছুদিন আগেই সমুদ্রে পাড়ি দিয়েছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে খবর আসছে যে এপি ঝড় আর মঙ্গলচণ্ডী নামে দুটি ট্রলার বাংলাদেশের নেভি ওদেরকে ধরে নিয়ে গিয়ে মোংলা পোর্টে নিয়ে গিয়েছে এবং আমাদের কাছে যে প্রাথমিক খবর আছে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার থেকেই ওদের ধরে নিয়ে গেছে। মাছ তেমন কিছু ছিল না, ১-১৫০ কিলো হয়তো মাছ আছে। তো আমরা ভাবছি যে এই চপি ওয়েদার এবং আমাদের ওয়েদার যথেষ্ট মানে কোনো রকম ছিল না, কিন্তু নদীতে ওয়েদার যথেষ্ট খারাপ আছে, সেই কারণে হতে পারে। কিংবা আমরা যেটা ভাবছি বারবার ধরে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্কটা আছে তার জন্যই বাংলাদেশের যে নেভি বা কোস্টগার্ড অতি সক্রিয় এবং এর আগেও ওই অঞ্চলটাতে দুদেশের জেলেরাই ফিশিং করতো ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুটো দেশের মধ্যে এই টানাপোড়েনের জেরে এদেরকে নিয়ে যাচ্ছে বলেই আমার এটা মনে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীল। কথা বলবো গোপালের সাথে, জানার চেষ্টা করব গোপাল, এই মুহূর্তে দুটি ট্রলার আটক হয়ে গিয়েছে, কিভাবে আটক হলো আর কেন আটক হলো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো অপূর্ব, তোমাকে বলে রাখি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার দুটি ট্রলার ৩৪ জন মৎস্যজীবী নিয়ে প্রায় সপ্তাহখানেক আগে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিল। হঠাৎ করে গতকাল রাত্রে তাদের কাছে বাড়িতে পরিবারের বিভিন্ন প্রান্তে খবর আসে যে এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী ৩৮ দুটি ট্রলার বাংলাদেশ উপকূল বাহিনীর হাতে আটক হয়েছে। তাদের অপরাধ, তারা জলসীমা লঙ্ঘন করেছিল। কিন্তু প্রশ্ন কিন্তু একটা এখানে থেকে যাচ্ছে, গত কয়েক মাস আগে যখন মৎস্যজীবী ট্রলারদের প্রত্যেকটি ট্রলারে ট্রান্সফরমার যে মেশিন বসানো হলো, যে সেই মেশিনের যে উন্নত মানের মেশিন, যেখানে বলা হয়েছিল উপকূল পার হবার ৫ কিলোমিটার আগে পর্যন্ত সংকেত দেবে মাঝিকে তারা উপকূলের দিকে বা বিপদ সংকেতে ঢুকছে, সেই পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করলো এটা নিয়ে প্রশ্ন উঠছে। যাই হোক না কেন, প্রত্যেকটি মৎস্যজীবীর বাড়ি কিন্তু এই এলাকায়। গোপাল, এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? বাংলাদেশ সরকারের সাথে কি কথা বলার কোনো প্রয়াস করা হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে কথা বলার, কূটনৈতিক সম্পর্ক যেভাবে রয়েছে কথা বলার চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ গোপাল। এই মুহূর্তে আমরা আমাদের প্রতিনিধি গোপাল শীলের সাথে কথা বললাম এবং জানলাম যে এই দুটি ট্রলার কিন্তু অত্যাধুনিক মেশিন সমৃদ্ধ ছিল, যেখানে উপকূলের সীমা জলসীমা লঙ্ঘন করলে কিন্তু সেখানে একটা ইন্ডিকেশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। তারপরেও কি করে ওই সতর্ক বার্তা থাকা সত্ত্বেও বা পাওয়া সত্ত্বেও তারা লঙ্ঘন করে গেলেন চালকেরা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের কূটনৈতিক আলাপ আলোচনা চলছে ট্রলারগুলিকে কিভাবে ফেরত আনা যায়। ৩৪ জন মাঝি, ৩৪ জন যারা রয়েছেন ওই ট্রলারগুলিতে মৎস্যজীবী, তাদের কি করে ফেরত আনা যায়, এর সার্বিক পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখছে প্রশাসন।